হ্যালো গাইস, আজ 25শে ডিসেম্বর কমপ্লিট হয়ে গেছে। রাত ১টা বাজছে। তোমার তো বিশ্বাস হবে না, আমি তোমায় দেখাচ্ছি। ওয়েট, দেখো তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো রাত ১টা বাজছে ঘড়িতে। তো গাইস কোনো মতেই ঘুম আসছে না। এত ক্রেজ বেড়ে গেছে। ইনস্টা, ফেসবুক, ইউটিউব প্রত্যেকটা জায়গায় কন্টেন্ট ক্রিয়েটররা খেপে গেছে। নিজের মধ্যে একটা আগুন ফিল করতে পারছি এবং আমি না, গোটা সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে। প্রত্যেকটা ক্রিয়েটার, তাদের মধ্যে আগুন উড়ে গেছে। তাকে সাকসেসফুল হতেই হবে। চারিদিকে এত মানুষকে সাকসেসফুল করেছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, তুমি ধারণা করতে পারবে না। যদি তুমি আজকে বসে আছো, তুমি ফালতু বসে আছো, বেকার বসে আছো। যদি তুমি আজকে শুরু করো, একদিন না একদিন অবশ্যই পারবে। সৌরভ যোশী থেকে শুরু করে মনোজ দে, ভিকি ভাইন্স থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিয়েটার, তারা শুরু করেছিল জিরো থেকে। তারাও তাদের রাতের ঘুম এইভাবে ল্যাপস করেছিল। আজকে তারা কোন জায়গায় পৌঁছেছে, প্রত্যেকটা ইন্ডিয়ান পিপলে জেনে গেছে এটা। তাহলে তুমি কবে জাগবে? যদি আজকেও আমরা না জাগি, আজকেও আমরা বিন্দাসভাবে কাটিয়ে দিই, তাহলে আমাদের কিচ্ছু হবে না। যেভাবে চলছে জীবন সেভাবেই চলবে। একটা কথা মাথায় ভেবে নিতে হবে, আজ থেকে 5 বছর পর যে কাজটা আমি করছি সেই কাজে কি আমি সাকসেসফুল হব? পারবো? কি করতে পারবো? সেরকম কিছু পারবো না। কিন্তু যদি কন্টেন্ট ক্রিয়েটর, এটা একটা নর্মাল জিনিস, সেই ফোনে রিচার্জ করতে হচ্ছে, যদি সেটাও পর্যন্ত মানুষ করে, তাহলেও সে ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। কেন পারবে না? অবশ্যই পারবে। চেষ্টা তো করো। জানি না গাইজ, 25শে ডিসেম্বর আজ, রাতের ঘুম আসছে না। 2026 আসতে চললো, একের পর এক ইউটিউব চ্যানেল, একের পর এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খোলার পর ফেলিয়ার, 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 লাইফটা ফুল অফ ফেলিয়ার। চাকরি করেছি, 2-3টে চাকরি করার পর বুঝতে পারছি, ফিল করতে পারছি এসব কিছু নেই। যখন টিভি ধরা পড়লো রিপোর্টে, তখন বুঝলাম যে চাকরি কোনো ফিউচার তৈরি করতে পারে না। সামান্য কিছু সাময়িক জন্য তোমার টাকা দেয়, পারে না। তো নিজেকে যতক্ষণ না তুমি ব্র্যান্ড বানাতে পারছো, কোনো লাভ নেই। তা না হলে আমি এই রাত 1টার সময়তে আমি ভিডিও বানাতাম না গাইস। সত্যি বলছি গাইস, ঘুম আসছে না। আর যারা বড় বড় ক্রিয়েটার, তারা একদিন রাত্রে ঘুম তাদের উড়ে গেছিল একদিন, তাই আজ তারা, জানি না তোমাদের আশীর্বাদে আমার এই ভিডিওটা কতজন দেখবে, বা ফিউচারে এই ভিডিওটা থাকবে কি না আদেও সোশ্যাল মিডিয়াতে, বা দেখতে পাবে কি না, তখন আমিও কোন জায়গায় থাকবো সেটাও জানি না। জানি না আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর সোশ্যাল মিডিয়াতে কোন স্থান হবে আমার, জানি না। ব্যাস এগিয়ে চলছি, চেষ্টা করছি, শিখছি। দেখা যাক, ঈশ্বরের যদি ইচ্ছা থাকে তাহলে এগিয়ে যেতে পারবো। যদি ঈশ্বর চায় ঠ্যাং ভেঙে দেবে, অলরেডি ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তা সত্ত্বেও প্লাস্টার করছি, ব্যান্ডেজ করছি, আবার হাঁটার বা চলার চেষ্টা করছি, দৌড়ানোর চেষ্টা করছি, আবার ভাঙছি, আবার চেষ্টা করছি। এভাবেই চলছে, এভাবেই চলবে। তুমিও চলো, চলো সবাই মিলে এগিয়ে চলি। গুড নাইট। আজ তো চোখে একদমই ঘুম নেই, কি বলবো কি করবো কিছু বুঝতে পারছি না। ফোনে চার্জ পর্যন্ত নেই। ভাবলাম ফ্ল্যাশ লাইটে রেকর্ড করব। আমি জানি না যে রেকর্ডটা হচ্ছে কি হচ্ছে না আদৌ। ফোনটা উল্টো দিকে আছে, ব্যাক ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। জানি না আদৌ চলছে না বন্ধ হয়ে গেছে। 10%-এরও নিচে ব্যাটারি ছিল যখন আমি চালু করি। এমনকি ফ্ল্যাশ লাইটও জ্বলেনি, তাই আমার বড় লাইটটা জ্বালাতে হলো। দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি গাইজ। আই লাভ ইউ গাইজ। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমার মোটিভেশন লাগছে। তোমার একটা ভিউজও আমার মোটিভেশন, আমাকে ভিডিও করতে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করে গাইজ। আই লাভ ইউ সো মাচ।
থ্যাংক ইউ গাইস, ভিডিওটা রাখি, দেখা হবে পরের ভিডিওতে।